এই ১ম আমি কোনো ট্রেন্ডে থাকা ডিজাইন সময় মতো করলাম। আসলে আমি এমন একজন হোম বেকার যে কিনা সবার শেষে ট্রেন্ড ফলো করি। ট্রেন্ডে থাকা ডিজাইনগুলো সবার শেষেই করে থাকি। আজকে যে কেকটা ডেকোরেশন করব, এটা বর্তমান খুবই ট্রেন্ডি ভাইরাল একটা ডিজাইন। এটা এখন বর্তমানে প্রায় সব হোম বেকারসে মোটামুটি করে ফেলেছে। সবার দেখাদেখি আমারও এই ডিজাইনটা করতে খুবই ইচ্ছে করছিল। তাই আমি Pinterest থেকে কিছু ছবি ডাউনলোড করে আমি আমার পেজে দেই। আর ওই পিকচারটাই আপু ডাউনলোড করে আমাকে রেফারেন্স পিকচার হিসাবে দেয় এবং আমিও এই ডিজাইনটা করার সুযোগ পাই। ১ম এ আমি এখানে ২.৫ পাউন্ডের একটা চকোলেটি স্পঞ্জ কেক বেসকে ক্রিম কভার করে নিলাম। এখন আমি কেকটার মধ্যে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিব। অনেকে আমাকে ইনবক্সে বলে যে আমি যাতে কেকের স্মুথ ফিনিশিং এর জন্য কিছু টিপস এবং ট্রিকস শেয়ার করি। আসলে আমার কাছে মনে হয় স্মুথ ফিনিশিংটা সম্পূর্ণ একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনার যত বেশি প্র্যাকটিস করবেন এই কাজটা আপনার তত বেশি আয়ত্তে আসবে। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় যেটা স্মুথ ফিনিশিং এর জন্য অবশ্যই আপনাকে একটা পারফেক্ট ক্রিম তৈরি করতে হবে। ক্রিমটা যদি খুব বেশি স্টিপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার যেই কেকের ফিনিশিংটা ওইটা ভালো আসবে না। আবার যদি কেকের ক্রিমটার খুব নরম থাকে তখনও কিন্তু আপনার কেকের যে ফিনিশিং ওইটা খুব একটা স্মুথ ফিনিশিং হবে না। তাই সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে ওইটা হচ্ছে আপনার একটা পারফেক্ট কেক যে ক্রিম ওইটা তৈরি করা শিখতে হবে। তারপর বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এই কাজটা আপনার আয়ত্তে চলে আসবে। এই তো কথা বলতে, বলতে আমি আমার কেকের প্রায় অনেকটা কাজই করে ফেলেছি। এই কেকটা কি শেপের কেক আমার ঠিক জানা নাই। তবে কেকটা ফুল কমপ্লিট করার পর আমার কাছে যেটা মনে হয়েছিল, এটা মনে হচ্ছিল যে কোনো অনুষ্ঠান বা বার্থডে প্রোগ্রামের জন্য আমরা যে স্টেজটা সাজাই, স্টেজের ব্যাকগ্রাউন্ডে যে আমরা ফুল বেলুন দিয়ে সাজাই, আমার কাছে প্রায় অনেকটা ঐরকমই মনে হয়েছিল। আর এই কেকের মেইন বিশেষত্বই হচ্ছে এই যে এই কেকের যে শেপটা ওইটাই। আর এই শেপের মধ্যে একেকজনে একেক ডিজাইন কাস্টমাইজ করেছে। আর আমি এটা সিন্ডারেলা থিমের মধ্যেই করেছি। আপনারা আপনাদের পছন্দের যেকোনো থিম এই ডিজাইনটার মধ্যে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।